আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 9 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে, এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে সরাসরি কী আপডেট পাচ্ছি। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো শক্তিশালী নিম্নচাপের অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হয়ে গেল শক্তিশালী নিম্নচাপ। তো কোন কোন অঞ্চলে এই নিম্নচাপ আঘাত হানতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এ বিষয়ে আমরা সবশেষ এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের সবশেষ আপডেটটি আপনাদের জানিয়ে দেব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন, কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। সেই সাথে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি, কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে সেটি দেখার জন্য। তো এই মুহূর্তে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এরপরের দিকে ফটিকছড়ি, এরপর মানিকছড়ি, লংকুদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, এরপর এদিকে ছাগলনাইয়া, ফেনী, নোয়াখালী, চৌমোহনী, এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘমালা রয়েছে। বাকি দেশের অন্যান্য অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। বাকি দিকে সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে মৌলভীবাজার থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, নগরপুর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘমালা রয়েছে। বাকি প্রিয় দর্শক, রংপুর, রাজশাহী এবং এদিকে মেহেরপুর, খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে দেখা যাচ্ছে না। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা সরাসরি কথা না বাড়িয়ে সর্বপ্রথম দেখে নেব নিম্নচাপটি কোন অঞ্চলে আঘাত হানতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো ভারী থেকে অতি ভারী মেঘমালা সঞ্চালন চলছে, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর একেবারে উত্তাল রয়েছে। আমরা যদি উইন্ড গাস্ট মোডে চলে যাই, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাস্ট মোডের আপডেট অনুযায়ী বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় 88 কিলোমিটার। দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। বাকি এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় নিম্নচাপটি কোন জায়গায় আঘাত হানতে পারে। তো আমরা সরাসরি ট্র্যাক করতে থাকি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নিম্নচাপটি ভারতের যে ভুবনেশ্বর এই অঞ্চল দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বাকি এর যে ইফেক্ট, এটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশ এবং ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে এর ইফেক্ট পড়বে। এই মুহূর্তে বাতাসের দমকা থেকে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে 45 থেকে 60 কিলোমিটার। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি বৃষ্টিপাতের আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর থেকে। মূলত খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রত্যেকটা জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, লোহাগাড়া, খুলনা, যশোর, শৈলকুপা, এরপর মেহেরপুর, ফরিদপুর দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 11 তারিখের পর থেকে নিম্নচাপের জেরে। যদি আমরা বৃষ্টিপাত ট্র্যাক করতে থাকি, তো দেখতে পাচ্ছেন 12 তারিখ বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপটি আস্তে আস্তে দিক পরিবর্তন করে খুলনা এবং এদিকে কলকাতা, এই দুই এলাকার মাঝামাঝি অবস্থায় অবস্থান করবে। তো ওই মুহূর্তে বরিশাল এবং খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন এবং এদিকে পাথরঘাটা, মঠবাড়িয়া, এই অঞ্চলগুলো। বাকি অন্যান্য অঞ্চলগুলোতেও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং এদিকে রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে 12 তারিখ। 13 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, শুক্রবার 13 তারিখ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। দেশের প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টিপাত সারাদিনই থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, যে নগরপুর, এরপর টাঙ্গাইল, বাংশাইল, এদিকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন। রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কুমিল্লাতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হতে পারে কুমিল্লা এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশের বেসরকারি আবহাওয়া অধিদপ্তর। তো দেখা যাক পরবর্তী সময় কী হয়। বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগামী 15 তারিখ পর্যন্ত চলতে পারে। তো এই হলো নিম্নচাপের আপডেট প্রিয় দর্শক। নিম্নচাপটি আঘাত হানার সম্ভাবনা
আগামী 11 তারিখ নাগাদ, 11 তারিখের পর থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, 9 সেপ্টেম্বর রোজ সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, চলুন এবার আমরা সেই আপডেটটি দেখে নিই। তো প্রিয় দর্শক, 9 সেপ্টেম্বর রোজ সোমবার দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে চরফ্যাশন, তজিমুদ্দিন, রামগতি, নোয়াখালী, মোলাদি, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এবং এদিকে বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, যশোর, এরপর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, বালিয়াকান্দি, ফরিদপুর, হরিরামপুর, মানিকগঞ্জ, দৌলতপুর, তোহার, শ্রীনগর, শিবচর, নড়িয়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চাঁদপুর, ফরিদগঞ্জ, মতলব, মুন্সিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। পাশাপাশি দিকে শ্রীনগর, দোহার, হরিরামপুর, ঢাকা, টঙ্গী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সোজানগর, পাবনা, আটঘরিয়া, সাথিয়া, বাঘাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 সেপ্টেম্বর। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অংশে বিকাল নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে। খাগড়াছড়ি এবং এদিকে দীঘিনালা, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, বরকল, বিলাইছড়ি, রাঙ্গুলিয়া, রাজস্থলী, এরপর বান্দরবান, রোমা, আনোয়ারা, চট্টগ্রাম, বাঁশখালী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি সিলেট বিভাগের 4 জেলাতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, মধুপুর, বাকি এদিকে বগুড়া এবং এদিকে গাইবান্ধাতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো সোমবারের বৃষ্টিপাতের আপডেট। এছাড়া প্রিয় দর্শক, নিম্নচাপ তো 10 তারিখের পর থেকে আঘাত আনার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই আপডেট তো আপনাদের দেখালাম। আজকের ভিডিও এতটুকুই। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।